বিসমিল্লাহ। তো এই তো দেখুন আমরা এই যে পিঠা বানাইছি। গামাই গেছে আঙ্গ এই পরের শেষের পিঠা রয়েছে সুন্দর কুলি পিঠা। এই পিঠা চিকন চিকন হয়েছে, এমন করে বানায়। তো এখানে হলো রাত্রের বেলা আমাদের ওই পিঠাটা বানানোর পরে হলো রয়ে গেছিল। দেখেন এখান দিয়ে আমি কত রুটি বানানো হয়েছে, অনেকগুলা রুটি, এখান থেকে এই পর্যন্ত অনেক অনেক রুটি বানানো হয়েছে। আর এখানে হলো এই যে ইয়া করছে দেখেন, এই যে আরে আমার নানা, হ্যাঁ জামাই হইলো আমার নানা, আমার মার আপন মামু, বুঝছেন? শামসুদ্দি ফকির হইলো। হ্যাঁ হ্যাঁ, নানির এই ডাইন পাউডার বেকা ছিল। আপনার দাদাই তো মনে করেন যে অলরাউন্ডার, কার কোনখানে খুঁত আছে, কোনখানে কি করছে, কার মায়ের কয়টা বিয়ে হয়েছে, কার পোলায় কি হইলো সব জানে না। বা আপনি সব জানেন না? আমি এরা সব এই দেশের ফকিরনি। আমার শ্বশুর হইলো চেয়ারম্যান, সবাই চিনে, পোলের মুজা করিম ব্যাপারী চেয়ারম্যান কইলে দেখেন চেয়ারম্যান গো মতো দুগা দাঁড়িয়ে রাখছে। গুদা মাটকায় না, মরে গেল চেয়ারম্যানটা, গুদা মাটকায় না, এদিকে আমার শ্বশুরও গুদা মাটকায় না। তো যাই হোক, দুষ্টামি করলাম আব্বার সাথে। আর আপনারা কিছু মনে করবেন না, আমরা সবাই পিঠা বানাই ক্লান্ত হয়ে। দেখেন কি অবস্থা রান্নাঘরের। এই জোনাকি পোকা, মানে রাত দুপুর হইলে জোনাকি পোকা ঝিমঝিম করে, শব্দটা শুনতে পারতেছেন নাকি জানি না, সেই জোনাকি পোকাও ঝিমঝিম করতেছে। মা এই পাশে বসে রয়েছে, কাকি এই যে কাকি করা খান, ঘরে যাইলে কিন্তু আর দিম না, খান পেট বইরা খাইয়া যান না, আগে খাইয়া যাইয়া তারপর পানি খান। ঘরে যাই আসে আপনি ভাত খাইতে মন চাইব না, আজকে সাইমা বাইতে নাই তো আপনি ভাতও খাইতে মন চাইব না। কাকির মাইয়া হইলে আজকে গেছে গা। হ্যাঁ, আর কাকির বড় নাতিরা, মায়ের ঘরের নাতি অসুস্থ, এই জন্য ও কে তোমার বাইরে দিতে হবো। তোমার বাইকে দুই একটা বানাই দিছে, কথাই কইলো না। রানে লাগছে, রানে না। তো সকাল সকালে হলো আমরা চলে আসলাম চকে। ওই যে দেখেন মা, আমি মার পিছনে পিছনে আমি হাঁটতেছি। আমরা একটু আজকে শাক তুলবো, আমরা নিজেরাও খাবো, সাবিনাকে একটু শাক পাঠাবো, এই জন্য হলো আসছি। আর রোতনটা তো আমরা তো আসতেই পারি না, কারণ মাথা ব্যথার সমস্যাটা বেশি। যাই হোক, যে কারণে মানে একটু সকাল সকাল আসার চিন্তা ভাবনা করছি। আর এই দেখেন আমার এই পাশে সব ধইনা পাতা। হ্যাঁ, এখানে এখন কাঁচা আলু দিব, বৃষ্টিতে ধইনা পাতার আগা পর্যন্ত পানি উঠে গেছে, নষ্ট হয়ে যাবে না বুঝতে আছে। তো মানুষের অনেক ক্ষতি করে বৃষ্টিতে। মার আমি হলো এই যে পানিতে নামবো এখন শাক টোকাইতে লিগে। আমি একলা এলে তো জীবনও নামতে পারতাম না, কারণ আমি হইলো তাই না গাছগুলো কোন আসে, গাছ সবাই খাইবো না, নিলে মনে হয় চিনবই। দেখেন শাক, দেখেন মাত্র হইতেছে। টমেটো কামো, বিসমিল্লাহ, দুইয়া লাইবেন মা। দেখেন শাক কিন্তু পট পট করে মুসুদ্দা মুসুদ্দা ই করতেছে, ফ্রেশ পানিও আছে, দুইয়া লাইলাম। কালকে হলো আমরা পিঠা বানাইছি, আজকে এখন শাক টুকাবো, তারপরে হলো সাবিনারে পাড়াবো। আমার যাওয়ার অনেক আশা ছিল যে আমি যাবো সাবিনার বলে, কিন্তু বাড়িতে অনেক কাজ, এই জন্য যাইলাম না। কত সুন্দর লাগতেছে।
যে দেখেন কি সুন্দর শাক মা হলো টোকাইতেছে। এই যে তো এখানে হলো আমরা পিঠা বানায় রাখছিলাম কালকে রাত্রে। এই পিঠাটা এখন হলো মরমের জন্য পাঠাবো। ও মা দেখেন এটি তেমনি কেমন করতেছে মনে কে নিব পিঠা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা হলো সকাল থেকেই শুরু করা। আর এইখানে হলো দুপুর হয়ে গেছে, রান্না বসানো হয়েছে। আজকে হলো আমাদের ঘরে রান্না নাই, আজকে ভাসুর হলো দাওয়াত করছে। বড় যার যেই ঘর উঠেছিল সেই ঘরের তুমি রাত না আমার তো দাওয়াত করে না, আমি বাড়িতে শুনছি দাওয়াত। তো যাই হোক, দাওয়াত গ্রহণ করে নিছে। এখন হলো রান্না বসাবো। আর কি কি রান্না করতেছি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে সারাদিন কি কি করব, কোথায় কি করব সব কিছু অবশ্যই শেয়ার করা হবে। ভিডিওটা দেখতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমাদের পাশে থাকবেন। চলেন আমরা দেখি যে কি কি রান্না করার জন্য ব্যবস্থা করা হয়েছে। তো এই তো বাচ্চারা সব এখানে আছে। বাইরে মারো কেন? আমার বিয়ে নিয়ে দেখেন 3টা মোবাইল নিয়ে বইস। বিজনেসম্যানের বউ বিকাশে মারতেছে, টাকা মারতেছে। বউ এখন যে কয়টা কইব জামাই ওই কয়টা মাইসেরে দিব বিকাশ। তো যাই হোক, মা হলো যে করলা কাটতেছে। তো যাই হোক, মা হলো এখানে করলা কাটতেছে। বিয়েনের লগে জর্গা করলাম। আর এই যে বড়ি নেই মা, মা হয়তো জমের আইসা আধা কড়াই করে দিন পার করে দিব। তা কইব পরে কইব যে আমার বড়ি দিছে নি। এখানে আলু কাটা রাখা আছে। আল্লাহ রে, এত আলু কে? এখানে হলো মুরগির মাংস, তারপরও মাংসের চালও বেশি। এখানে হলো গরুর মাংস। আর এই তো এখানে হলো পেঁয়াজ কাটা, ফ্রি রান্না বাড়া। মনে করেন যে রেডিমেড রান্না আছে না, রেডিমেড রান্তাইছি, কাটতে করতে হইব না। যাই হোক, ভাবি এখানে রানতে দিতে হইলে খড়ি লাগে প্রথমত, বুঝছেন? কি লিগা আমরা যার যার খড়ি জোগাই রাখবো। চুলা হাল দিম দিকে আবার খড়িও দিয়া দিব, অসম্ভব। এখানে তো ইলিশ মাছ এখানে আমি করলাম, ধুইলাম। তো এখানে এই যে আমি হলো এটা করে নিলাম, লবণ দিয়ে নিলাম ধোয়ার পরে। এখানে দুপুরবেলা হলো আমি রান্না বসাইছি। আজকে হলো ইলিশ মাছ আর হলো আইর মাছ রান্না করবো। হ্যাঁ, এত টাকা ছিল না তাই? তাহলে মনে হয় আমারটা নিয়ে নিছো তুমি। এই তো আমার হলো এই করা শেষ, মশলা কষানো। এখানে দিয়ে দিলাম গাড়ি, এটা আগে চুলা সিদ্ধ করে রাখছিলাম। কিটা বানায় আদা ছাড়া? হ্যাঁ, তোমার তরকারিটা বলো করছে। এখন হলো আমি মাছ দিয়ে দিব। দাঁড়াও, এটা খারাপ, কোন মাছটা বেশি বেজে? সকালে তেল হালাই দিলাম, খারাপ হয়ে যে একটু তেল আছে দিতেছে।